আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে দানাদার খাবার তৈরি করব ছাগলের। আমি ১০০ কেজি অনুপাতে তৈরি করি। আপনারা যে কয় কেজি তৈরি করবেন এই অনুপাতে হিসাব করে তৈরি করতে পারেন। এবং আমি এই খাবারটা তৈরি করে আমি ছাগলকে খাওয়ানোর পর অনেক ভালো রেজাল্ট পেয়েছি মাশাআল্লাহ। আমি প্রতি মাসেই এটা একবার করে তৈরি করি এবং ১ মাস আমার দিয়ে চলে যায়। তো আপনারা যারা খাবার তৈরিগুলা করেন এই আইটেমগুলা দিয়ে খাবার তৈরি করে দেখতে পারেন। আশা করি ইনশাআল্লাহ ভালো ফল পাবেন। তো আমি যে খাবার আইটেমগুলা দিয়ে খাবার তৈরি করছি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। এবং এই খাবারটা তৈরি করলে অবশ্যই ভালো লাগবে। তো আমি এখানে সর্বপ্রথম দিয়েছি ভুট্টার গুঁড়া ৪২ কেজি একদম মিহি করে, তাহলে ছাগলের ডাইজেস্ট করতে ভালো হয়। তারপরে যেটা দিয়েছি এটা হচ্ছে গম ভাঙা, একদম মিহি করে দিবেন। গম ভাঙা দিয়েছি ১৮ কেজি। দিয়ে এই ২টা খুব ভালো করে মিক্সড করবেন। একদম ভালো করে মিক্সড করে তারপরে এই ২টা আলাদা করে রেখে দিবেন। আলাদা করে রেখে দিয়ে এটা আলাদা ফার্মেন্টেশন করে খাওয়াইতে হবে ছাগলকে, তাহলে ছাগলের হজম প্রক্রিয়াটা ভালো হবে। করে ওইটা আলাদা রেখে দিবেন। দেওয়ার পরে বাকি যে আইটেমগুলো থাকে এই আইটেমগুলো দিয়ে আলাদা মেডিসিন দিয়ে ভিটামিন, ক্যালসিয়াম এগুলো দিয়ে আলাদা করে মিক্সড করে এইগুলো আলাদা বস্তায় রেখে দিবেন। এবং আপনারা দেখতে পারবেন আমি এর আগের একটা ভিডিওতেও বলেছি, এইগুলো যে ভুট্টা ফার্মেন্টেশন করবেন ওইটা পরের দিন একদিন আজকে যে টাইমেই করে রাখবেন পরের দিন বিকাল টাইমে খাইতে দিবেন। ওইগুলা খাইতে দিলে ওই ফার্মেন্টেশন করা ভুট্টা আর এটা দিয়ে মিক্সড করে আপনি ভুট্টা বা খড় দিয়ে যেটা দিয়েই খাওয়াইতে চান খাওয়াইতে পারেন। আশা করি ভালো রেজাল্ট পাবেন। এই যে এখন দেখছেন প্রথম আমি দিয়েছি রাইস ব্রান, এটা দিয়েছি হচ্ছে ২৩ কেজি। তারপরে যেটা দিচ্ছি এটা দিয়েছি হচ্ছে আপনার ১০ কেজি, এটা হচ্ছে সয়াবিন। এই সয়া মিলেরও অনেক উপকারিতা আছে। তো আমরা এই যে মিক্সার যে দানাদার খাবারটা বিভিন্ন আইটেম দিয়ে তৈরি করি, এর পিছনে কারণ হচ্ছে আমরা মানুষেরও যেভাবে ভিটামিন, ক্যালসিয়াম এইগুলোর প্রোটিন এইগুলোর দরকার আছে তেমনি ছাগল গরুরও দরকার আছে। এই যে আমি যেটা দিচ্ছি এটা ২৫০ গ্রাম ডিবি ভিটামিন প্রিমিক্স। এটা ১০০ কেজি অনুপাতে ২৫০ গ্রাম দিবেন। আর বাকি যে খাবারগুলো আছে সবগুলাই আমি ১০০ কেজি অনুপাতে মিক্সড করেছি। তো আপনারা যে কয় কেজি খাবার মিক্স করবেন বা দানাদার খাবার বানাবেন এই অনুপাতে ভাগ করে আপনারা সেটা করতে পারেন। এই দানাদারগুলো এই যে প্রসঙ্গে ছিলাম যে মানুষেরও কিন্তু এটা প্রয়োজন, এরকম ছাগলেরও ভিটামিন, ক্যালসিয়াম, প্রোটিন এসব কিছুরই প্রয়োজন আছে। এই যে এটা দেখছেন এটা হচ্ছে ডিসিপি প্লাস। ডিসিপি প্লাস এটা খুবই ভালো একটা ভিটামিন বা ক্যালসিয়াম। আপনারা এটা ব্যবহার করবেন। এটা প্রতি ১০০ কেজিতে ১ কেজি ব্যবহার করতে হয়। আমি প্রতি ১০০ কেজিতে ১ কেজি দিয়েছি। আরও অনেকগুলো আইটেম বাকি আছে, সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং বুঝে নেবেন সব কিছু। তো এই যে ভিটামিনগুলো দিচ্ছি, ক্যালসিয়াম দিচ্ছি, এইগুলো দিয়ে ভালো করে মিক্সড করবেন যাতে একদম মানে সব কিছু মিক্সড হয়ে যায়। মিক্সড হয়ে গেলে এটা রাখার পদ্ধতিও বলে দিব ভিডিওর লাস্টে যে কীভাবে এগুলো সংরক্ষণ করবেন। তো এই খাবারগুলো খাওয়ানোর পিছনে কারণ হচ্ছে মানে ছাগলের শুধু ঘাস খাওয়াইলেই হবে না, যারা বাণিজ্যিকভাবে ছাগল পালন করে তাদের হচ্ছে এইভাবে দানাদার খাবার খাওয়ানো লাগবে অবশ্যই, কম আর বেশি। এই যেটা দিচ্ছি এটা হচ্ছে ডিবি ভিটামিন প্রিমিক্স, যেটা বললাম আপনাদের ওটা ভালো করে সব জায়গায় সমান পরিসরে দিতে হবে যাতে কম বেশি না হয় এবং মিক্সড করতে হবে ভালো করে অবশ্যই। তো এই খাবারগুলা ছাগলের অবশ্যই প্রয়োজন। আপনি দিনে ২ বারও দিতে পারেন। আপনি ঘাসের প্রয়োজনীয়তা তো অপরিসীম। ঘাস খাওয়াবেন যত পরিমাণ আপনার দানাদার খাবার তত কম লাগবে, কস্টিংটাও কমে আসবে। এই যে এটা দেখছেন এটা হচ্ছে মেথি। এই মেথি খাওয়ালে ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং মেথিটা অনেক উপকারী একটা জিনিস।
অনেক উপকারী জিনিস। এজন্য 100 কেজি হারে আমি মেথি দিয়েছি 100 গ্রাম। আপনাদের যতটুকু প্রয়োজন হয় আপনারা ততটুকু দিয়ে নিবেন। এটা ভালো করে সব জায়গায় মিক্সড করে দেবেন। এরপরে যেটা দিব এটা হচ্ছে কালো জিরা। কালো জিরা তো সবাই চিনেন। এটা মানুষেও খায়, ভর্তা করে খায়, অনেকভাবে খায়। এটা অনেক উপকারিতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রচুর পরিমাণে। এটা হচ্ছে কালো জিরা, এটাও সুন্দর করে ভালো করে ছড়িয়ে দেবেন সব জায়গায়, যাতে কোনো জায়গায় বেশি না পড়ে, এবং অবশ্যই মিক্সড করতে হবে ভালো করে, যাতে সব জায়গায় সমানভাবে পড়ে। এই কালো জিরার উপকারিতা আসলে বলা যাবে না, এটা সবাই জানে। এটা বলার দরকার নেই, এটা সবাই জানে যে কালো জিরা কি পরিমাণ উপকার। তো আপনারা যতটুকু পরিমাণ খাবার তৈরি করবেন অতটুকু হিসাব করে দিয়ে দিবেন। এই যে এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে আজওয়াইন বা জোয়ান। আপনারা এটা এই যেগুলো দেখছেন সবগুলোই মুদিখানার দোকানে পেয়ে যাবেন, ঠিক আছে? তো আপনারা চাইলে মুদিখানার দোকান থেকে গ্রহণ করতে পারেন। সব জায়গায় অ্যাভেলেবল পাওয়া যায় এগুলো বললেই গিয়ে দিয়ে দিবে আর কি। তো এটাও সব জায়গায় দিবেন, এবং যতটুকু পরিমাণ খাবার তৈরি করবেন আপনারা হিসাব করে দিয়ে দিবেন এই অনুপাতে। আমি 100 কেজি তৈরি করতেছি, এই জন্য আমি আমার 100 কেজি অনুপাতে যতটুকু প্রয়োজন আমি ততটুকু দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বেকিং সোডা, মানে ফুল সোডা বা খাবার সোডা বললে এগুলো সবাই চিনে। এটাও মুদিখানার দোকানে পাবেন। তো এটাও সুন্দর করে মিক্সড করে দিয়ে দিবেন, সব জায়গায় দিয়ে দিবেন ভালো করে ছড়িয়ে। আশা করি যে আপনারা এই খাবারটা তৈরি করে ছাগলকে খাওয়াইলে অবশ্যই ভালো একটা ফল পাবেন, এবং ছাগলকে টেক কেয়ার করতে হবে, অনেক যত্ন নিতে হবে। পাশাপাশি ঘাস তো মাস্ট থাকতেই হবে, ঘাস খাওয়াতে হবে, ঘাসের কোনো বিকল্প নাই। সাথে এই দানাদার খাবার দিলে পরে ছাগলের আরও বেশি গ্রোথ হবে এবং হিটে আসবে, বাচ্চা ভালো থাকবে, সব কিছুই ভালো হবে, দুধ ভালো হবে। তো এই খাবারটা ভালো করে মিক্সড করবেন। মিক্সড করে সুন্দর করে মানে এমন একটা বস্তায় ভরে রাখবেন যে বস্তাটা হাওয়া যাতে না ঢোকে, এবং অবশ্যই বস্তাটা ফ্লোর বা মাটি থেকে একটু উঁচুতে রাখবেন। রাখলে এই খাবারটা নষ্ট হবে না। যদি নিচে রাখেন তাহলে এই খাবারটা আপনার জমাট ধরে যাবে। তো আশা করি ভিডিওটি সবাই ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে